আপনি তারপর জল্লাদ শাশুড়ি হিসেবে এস্টাবলিশড হলেন বাংলা ইন্ডাস্ট্রিতে। শাশুড়ি ক্যারেক্টারটাকেই পুরোটা চেঞ্জ করে দিলেন বলা যায়। হ্যাঁ, এটা তো আসলে আমি করিনি, এটা গল্প করেছে, ডিরেক্টররা করেছে। এখন শাশুড়ি ভাইরাল। আমার ছেলের বিয়ের আগে কোন ঘরে বউ হয়ে যাব, এমন একটা জায়গায় পাঠাবো দজ্জাল শাশুড়ি বাড়িতে, তার চেয়ে রিক্সাওয়ালা ছেলের সাথে বিয়ে দেব। দর্শক, আজকে যার সাথে আপনাদের পরিচিত করাবো তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির শাশুড়ি ক্যারেক্টারকে একটি বিশেষ অবস্থানে নিয়ে গিয়েছেন। আপনাদের সকলেরই সবচেয়ে প্রিয় আমাদের রিনা খান আপা। আপা কেমন আছেন? আগে আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, ভালো আছি। আসলে সিনেমা তো সেভাবে হচ্ছে না এখন, আর যে কয়টাই হচ্ছে হয়তো আমাদের মতো চরিত্র লিখে না তারা, আর অনেকেই কাজ করছে দেখছি। তো টিভি মিডিয়ায় যারা কাজ করে তারা এখন ওইসব সিনেমাতে কাজ করে, কারণ এখনকার ছেলেপুলেরা যেভাবে পড়াশোনা শিখে এসেছে, কত কত ছবি মুক্তি পেয়েছে, এখন আমি নাম পুরোটাও মনেও নেয়, বলতেও চাচ্ছি না। ওইখানে দেখেছি আমি যে কিছু ক্যারেক্টার আছে আমাদের করার মতো, তো সেখানে ওইখানে আর্টিস্ট চেঞ্জ হয়ে গেছে। আসলে নায়িকা না, একটা প্রথমে ছিল একটা ক্যারেক্টার পাহাড়ি মেয়ের ভূমিকায়, তারপরে করেছিলাম সহনায়িকা। সলনায়িকা তো করিনি, যেমন বুলবুল আহমেদের সাথে, তারপরে কাঞ্চন ভাইয়ের সাথে, তারপর আরও একজন সিডনি ভাই ছিলেন, আরও একজন আছে, সে প্রডিউসার হয়েছিলেন, কি নজরুল ইসলাম না যেন, কি মনে নেই নাম। এভাবেই শুরুটা হয়েছিল। আপনি তারপর জল্লাদ শাশুড়ি হিসেবে এস্টাবলিশড হলেন বাংলা ইন্ডাস্ট্রিতে। শাশুড়ি ক্যারেক্টারটাকেই পুরোটা চেঞ্জ করে দিলেন বলা যায়। হ্যাঁ, এটা তো আসলে আমি করিনি, এটা গল্প করেছে, ডিরেক্টররা করেছে। কারণ আর আমি ভূমিকাটা ওইভাবেই পালন করেছিলাম দেখেই এখন শাশুড়ি ভাইরাল। এই জল্লাদ শাশুড়ি নিয়ে বাসায় কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে? না না, বাসায় আমার হয়নি। তবে বাসায় বলতে আমার ছেলের বিয়ের আগে হয়েছিল। ওরাই ভেবেছিল যে কোন ঘরে বউ হয়ে যাব, আমার শাশুড়ি এরকম চলচ্চিত্রের মতোই কিনা, কিন্তু না, ওরা দেখেছে যে পুরোটাই উল্টা। এটা তো সবাই জানে, ওটা তো ওই একটা ইন্টারভিউ দিয়ে তো মানে কি বলবো, আর এখন সবাই ভাইরাল, আমার ছেলের বউ, এবং ওই চ্যানেলও ভাইরাল। তো ওইটা তো এমনি বলেছিল, যখন শুনলো যে আমার ছেলে, তখন 1 মাস ফোনে কথা বলেনি, ফোন রেখে দিয়েছিল, এই আর কি। তখন ওই আমার বেয়াই শাম্মীর আব্বা তা বলেছিল, ওদের দোষ নাই তো, ওনারা তো প্রথম থেকে দেখে আসছে আমাকে যেভাবে, তো একটা বাপ হিসাবে উনি বলতেই পারে যে আমার মেয়েকে এমন একটা জায়গায় পাঠাবো দজ্জাল শাশুড়ি বাড়িতে, তার চেয়ে রিক্সাওয়ালা ছেলের সাথে বিয়ে দেব, অন্তত সুখে থাকবে, এই আর কি। ওটা তো একটা কথার কথা। পারিশ্রমিক আমরা পেতাম, তবে একটু কম পেতাম। যেমন একটা ছবিতে তো আগে আমরা অনেক শিডিউল দিতাম, 1 মাস শিডিউল থাকলে 20 দিন আমাদের থাকতে হতো, নায়ক নায়িকা সবাইকে মিলিয়েই। হয়তো কাজ কম থাকলেও, খুব একটা কম না, ভুল বললাম, কাজ কম না, কিন্তু পারিশ্রমিকটা একটু কম ছিল। তা এখন নায়িকারা যেটা পেত তার হাফ তো পাওয়া উচিত ছিল আমাদের। তো সেইভাবে তখন আমাদেরকে মানে সেইভাবে টাকাটা পাইনি আমরা, তবে যা পেয়েছে আলহামদুলিল্লাহ তা দিয়ে আমরা চলতে পারতাম, এখনও চলছি। না না, আমার বেলায় তো কখনো তা হয়নি। আর আমার যে টাকা কেউ মেরে দিয়েছে সেটা না, যে পাইনি ইন্ডাস্ট্রির থেকে টাকা, সেটা না। ইন্ডাস্ট্রির টাকা না পেলে আমি গাড়ি বাড়ি করলাম কোত্থেকে? হ্যাঁ, আমার স্বামীর সহযোগিতা ছিল, কিন্তু বেশি তো আমারটাই ছিল, আমার ইনকামের টাকা। আমার সাথে সেরকম হয়নি, 2-1টা ছাড়া, হয়তো 1টা কি 2টা, তাছাড়া তো আমরা অনেক হাজার হাজার কাজ করেছি। তো এই জন্য না, এইরকম পরিস্থিতিতে আমি পড়িনি, আর আমি পড়বো না ইনশাল্লাহ, কারণ সেভাবে আমরা বেছে বা শুনে কাজ করি। আমি যদি 10 টাকা কামাই, আমি 10 টাকা তো আমি আমার রূপের জন্য, পাউডারের জন্য, শাড়ির জন্য খরচ করব না। আবার ছেলেপুলের মানুষ করারও ব্যাপার থাকে। এটা যার যার মানে চলনের ধরন। আমি সেভাবে চলিনি, আমার কোনো দিন অভাব হয়নি।